হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। শুরু করলাম নতুন একটা ভিডিও। তো সকাল থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি আর নিজের ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। দেন তারপরে উম চলে আসলাম বাইরেটাই আজকে। তো ঠান্ডার টাইম আজকে একদম বাইরে বেরোনোই হয় না। খুব কমই বাইরে বেরোই। দেখতে পাচ্ছ তখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু প্রায় 9:30। হ্যাঁ, অনেকক্ষণ আগেই উঠেছি। তোমরা হয়তো বলবে 9:30টার সময় ব্রাশ করছো। হ্যাঁ, একটু লেট হয়ে গেল, কাজ করছিলাম যেহেতু পুচকুটা ঘুমোচ্ছিল তাই। তো ও ঘুমালে আমি কাজ করি তোমরা তো জানোই। তাই আমি বাইরে কাজ করছিলাম আর এদিকে দেখতে, দেখতে সময়টা অনেকটাই বেজে গেছিলো। দেন তারপরে মনে হলো যে ব্রাশ করব। তারপরে অনেক যেহেতু বেলা হয়ে গেছিলো তাই উঠে ব্রাশ করে কিছু খাবো। তো আমি সকালবেলা উঠে ব্রেকফাস্টে চাটাই খাই। বাট খুব, খুব রেয়ার, সেটা খুব কমই খাই আমি সেটা। ইচ্ছের উপরে ওটা। ইচ্ছে হলে খাই। দেন তারপরে বাইরে চলে আসলাম। বাইরে হাওয়াটা বেশ ভালোই লাগে সকালবেলায় দেখবে। ফাঁকা জায়গার হাওয়া খুব ভালো লাগে। তো বাইরে বেরিয়েই ব্রাশটা আমি করি রোজই। সেম আজকেও তাই করেছি। দেন ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম আ মানে চা করে খাবো তাই। তো দেখতেই পাচ্ছ এই যে বাইরেটায় চলে এসেছি, আমার ঘরের বাইরেটাই। আমি সেখানেই বসেছিলাম, চা করে আসলাম। দেন আমার একটা মেডিসিন ছিল সেটাই আমি খেলাম। সকালে আমার একটা মেডিসিন থাকে, তো সেটা খেয়ে আমি চাটা খাবো। আর 2টো করে আমি খেজুর খাই। তো সকালবেলায় এগুলো খাওয়া ভীষণই ভালো, তোমরাও খেতে পারো। সারাদিনের যে এনার্জি সেটাই পাওয়া যায়। তো আমি সকালবেলা উঠে এগুলো খাই। আমার সারাদিনে একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায়, ভীষণ ভালো লাগে। মুডটাও অনেকটা ফ্রেশ লাগে। তো মানে ঘরে বাবু ঘুমোচ্ছে, আমি খেয়ে-দেয়ে ওকে তুলবো। আজকেও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। কী বলো তো, অনেক দেরি করে ও ঘুমোচ্ছে, ওই জন্য উঠতে ওর দেরি হয়ে যাচ্ছে। যেদিনকে ও একটু দেরি করে ঘুমোয় না, আগের দিন রাতে, সেদিনকে ও একটু দেরি করে ওঠে। তো একদিকে আমার ভালো হয়, আমার কাজগুলো সকালে সারা হয়ে যায়। তো এই পাশে আমি এখানে এসে বসে চা খাচ্ছি। আমার বেশ ভালোই লাগে এখানে বসে, রাস্তা দিয়ে লোক দেখাও হয়, চাটাও খাওয়া হয়। তো খুব ভালো লাগে। আর আম দেন তারপরে চলে গেলাম ওর কাছে ওকে তুলতে। তো ছোট ও মানে অনেক করে তুলতে হলো, ভীষণ কান্না করছিল। ইচ্ছে করছিল না তুলতে, ও ঘুমোচ্ছে তাই ইচ্ছে করছিল না। কিন্তু কিছু করার নেই, টাইম অনেক বেজে গেছিলো। ওর সকালের খাবারটা দেরি হয়ে যাবে সেইজন্য। তো আমি তো সব টাইমেই করি, ওর অন্তত। ওর জিনিসটা আমি সবকিছু টাইমে, টাইমেই করি আর করাই। তো সেটাই করিয়েছি। তার জন্যই ওকে গিয়ে তুলতে হয়েছে। ও ভীষণ কান্না করছিল। আর সকালবেলা উঠে চাটা খেলে দেখবে মাথাটা পুরো ফ্রেশ লাগে। মুডটা পুরো অন্যরকম হয়ে যায়। তারপরে খেলাম একটা ডিম সেদ্ধ। আর সকালবেলায় আমি এগুলোই ব্রেকফাস্ট করি। দেন পরে হয়তো রুটি বা অন্য কিছু কোনো সবজি খাই, সেটা পরে। বাট ব্রেকফাস্টটা আমি সকালবেলায় আ মানে এগুলোই আমি চায়ের সাথে থাকে আমার। কোনো, কোনো দিন হয়তো ছাতু জলও খাই। তারপরে এসে দেখলাম ও এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো ওই যে বললাম আগের দিন রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমিয়েছে, ওই জন্য আমি ওকে এসে এখানে অনেক আদর করছি, বাট ও তাও কোনো রেসপন্স করছে না, ঘুমিয়ে বিভোর। দেন ফাইনালি ঘুম থেকে উঠেছিল, বাট সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ ও ভীষণ কান্না করছিল, সেটা দেখানো একদম পসিবল হয়নি। তারপরে উঠেই ও উঠেই দেখছে সামনে ক্যামেরা, তাই ও একদম অবাক হয়ে গেছে। আর এই যে উঠে গেছে। তো এখন একটু দেরিতেই ও ঘুম থেকে উঠছে আর আমি ওকে এখন দেরিতে ওঠাই, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। ও তো বোঝে না, ও বাইরে যাওয়ার জন্য প্রচণ্ড কান্না করে। তাই আমি এখন ওকে সকালে উঠাই না। একটু দেরিতে ঘুম থেকে ওঠাই আর দেরিতেই ঘুম থেকে বাইরে বার করি। তো না হলে বাইরে খুব যাওয়ার জন্য কাঁদে। তো তারপরে ওকে আমি ফ্রেশ করে আমি নিজে চুল খুলে ফ্রেশ হলাম। আর ঘড়ির কাঁটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না। ঘড়ির কাঁটাতে অনেক বেজে গেছিলো, তাই তাড়াতাড়ি করে উঠলাম, উঠেই নিজে ফ্রেশ হলাম আবারও। দেন ওর খাবারটা রেডি করলাম ওকে ফ্রেশ করে। তা চলে এসেছি ওকে খাওয়াতে বসাতে। তো ফাইনালি ও খাওয়া-দাওয়া করেছে খুব ভালোভাবেই।
কোনো যুদ্ধ হয়নি আজকে। এই খাওয়ার টাইমটায় না প্রচণ্ড, আর আমি জানি সব মায়েদেরই সেম হয়। মানে প্রচণ্ড কষ্ট হয় এই টাইমগুলো। তো অনেক কিছু বুঝিয়ে খাওয়াতে হয়। তারপরে ওকে খাওয়ানো হয়ে গেল, বাইরে বেরিয়ে দেখলাম আমাদের বাড়িতে যে গপু সে বসে আছে। ওকে খুব সুন্দর করে আজকে সাজিয়েছে। তারপরে এদিকে চলে আসলাম। আজকে যেহেতু একটু উ দেরি করে ঘুমো থেকে উঠেছে, তাই একটু আদর না করলে হচ্ছিল না ওর। মানে বারবারই আমার কাছে এসে আদর খাওয়ার জন্য আসছিল। তো আমি ওই জন্য ও ঘুম থেকে ওঠার পর ওকে অনেক আদর করলাম। আর আমি ওকে সারাদিনে নিজের ব্যস্ততার মধ্যেও একটুখানি করে সময় দিই বার করে। কিছু করার নেই, কারণ ওরা তো ছোট। আমাদের আদর ভালোবাসা পাওয়ার জন্য বসে থাকে। তারপরে একটু বেরোনোর ছিল, ছেলের ডক্টরের কাছে যাওয়ার ছিল। স্নান-টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি পুরো রেডি হয়ে নিয়েছি। কিছু জামা প্যান্ট ছিল ছাদে নিয়ে যাব তাই। সেখানেও চলে গেছিলাম। পেছনে দেখছি জামা প্যান্ট মেলা আছে, মেলে দিয়েছি। আর আমি রেডিও হয়ে গেছি। তো এখানকার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট করো। ভালো